আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব ওয়েবসাইটের বেসিক কিছু ট্যাগ নিয়ে। এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে ওয়েবসাইটে কিভাবে একটি ছবি প্রদর্শন করতে হবে, কিভাবে হাইট ওয়েট দিতে হবে। তার পরবর্তী ক্লাসে আমরা শিখছিলাম কিভাবে অর্ডার লিস্ট, কিভাবে আনঅর্ডার লিস্ট কমপ্লিট করতে হয়। আজকে আমরা ওয়েবসাইটের বেসিক প্রাথমিক কিছু ট্যাগ, যেগুলো সাধারণত কিভাবে কোনো একটা লেখাকে বোল্ড করতে হয়, কোনো একটা লেখাকে আন্ডারলাইন দিতে হয়, কোনো একটা লেখাকে ডিলিট করতে হয়, বা কোনো একটা কিভাবে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট অর্থাৎ দেখা যাচ্ছে সূত্রের আকারে প্রয়োগ করতে হয়, সেই সকল বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে আমাদের আজকের মূল লেসনে আসা যাক। প্রথমে আমরা শিখব কিভাবে কোনো একটা লেখাকে একটু মোটা মতন করতে হয়, অর্থাৎ বোল্ড করতে হয়। বেসিক যে ফ্রেমটা, সেই ফ্রেমটা আমরা লিখে ফেলি। ফ্রেমের ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখছিলাম, আমরা এখানে লিখছিলাম যে HTML দিছিলাম, HTML দিয়ে HTML শুরু করছিলাম, HTML আমরা এখানে শেষ করে দিছিলাম, আমরা স্ল্যাশ দিয়ে HTML। এখানে আমরা হেড অংশ দিছিলাম, হেড অংশ শুরু করলাম, হেড অংশটা স্ল্যাশ দিয়ে শেষ করলাম। এবার বডি অংশ শুরু করলাম, বডি অংশ স্ল্যাশ দিয়ে শেষ করলাম। এগুলো কেন আমরা কমপ্লিট করলাম, কারণ আমাদের একটু পড়ার সুবিধার্থে আমরা এই কাজটা করলাম। তোমরা যেহেতু একবার এই জিনিসগুলো প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে গেলে, তাহলে প্রথমেই এইভাবে তোমাদের শুরু এবং শেষ অর্থাৎ করা লাগবে না। সেক্ষেত্রে সেটা তোমাদের এমনি স্বয়ংক্রিয়ভাবে কিভাবে কি করতে হবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে এসে যাবে তোমাদের মাইন্ডের মধ্যে। এখানে আমরা টাইটেল অংশ দিব, টাইটেল অংশ দিলাম। টাইটেল অংশের মধ্যে যে বিষয়টা করব, যদি আমরা বোল্ড করি তাহলে আমরা এখানে বোল্ড লিখে দিতে পারি। যদি আমরা ইটালিক আকারে লিখতে চাই তাহলে আমরা ইটালিক লিখে দিতে পারি। যদি আমরা ডেল অর্থাৎ কোনো একটা লেখাকে ডিলিট করতে চাই তাহলে ডেল কথাটা আমরা এখানে দিয়ে দিতে পারি। টাইটেল অংশটা আমরা এখানে স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম। এখন আসা যাক বডি অংশের মধ্যে। প্রথমে আমরা যেটা শিখব, কোনো একটা লেখাকে মোটা কিভাবে করতে হয়, অর্থাৎ কোনো একটা লেখাকে বোল্ড কিভাবে করতে হয়। বোল্ড করাটা আমরা প্রথমে শিখব। তা আমরা আসি, প্রথমে বোল্ড করতে গেলে সাপোজ ধরা যাক আমাদের বিউটিফুল বাংলাদেশ লেখাটাকে বোল্ড করতে হবে, তাহলে আমরা বি নামক একটা ট্যাগ ইউজ করব। বি ট্যাগটা ইউজ করব, এখানে আমরা লিখে দেব বিউটিফুল বাংলাদেশ। এখানে বি নামক ট্যাগটা কমপ্লিট করে দেব। যেহেতু আমাদের বোল্ড করতে বলছে, সেহেতু আমরা এটা বোল্ড করলাম, অর্থাৎ বিউটিফুল বাংলাদেশ এই লেখাটা তখন আমাদের একটু মোটা হয়ে যাবে। এবারটা ঠিক এইভাবে লেখাকে, অর্থাৎ বিউটিফুল বাংলাদেশ লেখাটাকে যদি আমরা একটু বাঁকায় লিখতে চাই, তখন আমাদের আই নামক একটা ট্যাগ ব্যবহার করতে হবে, অর্থাৎ ইটালিকের ক্ষেত্রে আই নামক একটা ট্যাগ ব্যবহার করতে হবে। আই নামক ট্যাগটা ব্যবহার করলাম, এটা অর্থাৎ আই ট্যাগটা অর্থাৎ ইটালিক ট্যাগটা এটা একটা ডাবল ট্যাগ। তো আমরা এখানে লিখলাম আই নামক ট্যাগটা বিউটিফুল বাংলাদেশ। আই নামক ট্যাগটা কমপ্লিট করলাম। এবারটা আসা যাক কোনো একটা লেখাকে মাঝখান বরাবর দাগ দিয়ে দেওয়া, অর্থাৎ ডিলিট অংশ করা। তাহলে এই বিউটিফুল বাংলাদেশ লেখাকে যদি আমরা মাঝখান বরাবর দাগ দিয়ে দিতে চাই, তাহলে আমরা লিখতে পারি ডেল নামক ট্যাগটা ব্যবহার করতে পারি। আমরা ডেল দিয়ে বিউটিফুল বাংলাদেশ লেখাটা আমরা কমপ্লিট করে দিতে পারি। এবার আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে বুঝলাম যে কোনো একটা লেখাকে কিভাবে বোল্ড করতে হয়, অর্থাৎ কোনো একটা লেখাকে কিভাবে বোল্ড করতে হয় সেটা আমরা শিখলাম। কোনো একটা লেখাকে যখন আই অর্থাৎ বাঁকায় লিখতে হবে, তখন আমরা আই নামক ট্যাগটা আমরা ব্যবহার করতে পারি। আবার কোনো একটা লেখার মাঝখান বরাবর আমরা দাগ দিতে চাই, তখন আমরা ডেল নামক ট্যাগটা ব্যবহার করতে পারি। এবারে আসা যায় পরবর্তীতে কিভাবে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট করতে হয়। আমরা
ফ্রেমটা আমরা হচ্ছে মুছে দিলাম। আমাদের অনেক সময় দেখা যায় যে এ স্কোয়ার বি এরকম আমাদের থাকতে পারে, কিংবা আমাদের এরকমও থাকতে পারে যে এ টু দি পাওয়ার 4, কিংবা এরকমও থাকতে পারে এইচ টু এস ও 4, অর্থাৎ সাবস্ক্রিপ্ট। তা আমরা প্রথমে দেখি যে আমাদের এ স্কোয়ার বি বা এরকম ধরনের একটা লেখাকে কিভাবে আমাদের ওয়েবসাইটে হচ্ছে প্রদর্শন করতে হবে। এই লেখাকে আমরা কিভাবে প্রদর্শন করতে হবে, তা আমরা বেশি কিছু লিখলাম না, জাস্ট বডি অংশটুকু অর্থাৎ ফ্রেম অংশটুকু দিয়ে আমরা কমপ্লিট করি। আমরা এখানে HTML দিলাম, HTML দিয়ে HTMLটা আমরা এখানে স্ল্যাশ দিয়ে সে কমপ্লিট করে দেই। কমপ্লিট করে বডি অংশের মধ্যে বডি অংশ এখানে আমরা স্ল্যাশ করে দিলাম। যাই হোক, আমরা প্রথমে শিখব এ স্কোয়ার বি, অর্থাৎ একটা লেখাকে কিভাবে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের এ স্কোয়ার অর্থাৎ এই টুটাকে কিভাবে আমরা উপরে তুলবো সেই জিনিসটা আমরা প্রথমে শিখব। এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট পদ্ধতিতে আমাদের কমপ্লিট করা। প্রথমে আমাদের আছে এ স্কোয়ার বি, ডিভ নামক ট্যাগটা আমরা ব্যবহার করতে পারি বা পি নামক ট্যাগটা ব্যবহার করে আমরা এখানে শুরু করতে পারি। তা আমি বেশি জটিলতার মধ্যে না গিয়ে আমি সরাসরি তোমাদের কিভাবে এ স্কোয়ার বি কথাটা লিখতে হবে সেটা আমি দেখাই দিই। প্রথমে যেহেতু আমাদের এ ছিল, আমাদের আমরা কিছু আগে আমরা শিখছিলাম যে একটা লেখাকে বোল্ড করতে হয় কিভাবে, বি নামক ট্যাগটা দিয়ে আমরা শুরু করতে পারি। যাই হোক, আমি মোটামুটি আমি শুরুতেই করে যাই। প্রথমে ছিল এ, কিন্তু এই যে লেখাটা, এই লেখাটাকে উপরে তুলতে হবে, অর্থাৎ এ স্কোয়ার, এই এ স্কোয়ারকে আমাদের উপরে তুলতে হবে। এই এ স্কোয়ারকে উপরে তোলার জন্য আমাদের আলাদা একটা ট্যাগ আছে, যে ট্যাগটার নাম সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট ট্যাগটা আমি শুরু করলাম, এই টুটাকে এখানে দেব, সুপারস্ক্রিপ্ট ট্যাগটা আমরা কমপ্লিট করব। দিয়ে আমাদের শেষে কি ছিল, বি, বি কথাটা আমাদের এখানে লিখে দিলাম। তাহলে আমরা খুব সহজে বুঝলাম কিভাবে একটা লেখাকে উপরে তুলতে হবে। অর্থাৎ এই এ স্কোয়ারটা উপরে ছিল, সেই জন্য আমাদের আলাদা একটা ট্যাগ করছিলাম, যেটা একটা ডাবল ট্যাগ, সেই ট্যাগটা আমরা ব্যবহার করলাম সুপারস্ক্রিপ্ট নামক একটা ট্যাগ। এ সুপারস্ক্রিপ্ট স্কোয়ার দিলাম, স্কোয়ারটা দিয়ে সুপারস্ক্রিপ্ট ক্লোজ করলাম, তারপরে বি কথাটা দিয়ে দিলাম। পরবর্তীতে আরেকটা আমরা এখানে লিখছি H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের একটা হচ্ছে সংকেত আমরা এখানে লিখছি। এখন এটাকে কিভাবে আমরা প্রদর্শন করব, ওই অ্যাজ ইউজুয়াল একইভাবে প্রথমে বড় হাতের এইচ ছিল, তারপরে টুটাকে আমরা লেখার জন্য আমাদের লিখতে হবে সাবস্ক্রিপ্ট, SUB, অর্থাৎ সাবস্ক্রিপ্ট নামক ট্যাগটা আমাদের ইউজ করতে হবে, দিয়ে টু দিতে হবে, সাবস্ক্রিপ্ট ট্যাগটা আমাদের ক্লোজ করতে হবে। কেন এই জায়গাটায় সাবস্ক্রিপ্ট ট্যাগটা ক্লোজ করব, কারণ একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, এখানে সাবস্ক্রিপ্ট অর্থাৎ টুটা কিন্তু আমাদের নিচের অংশে আছে, আবার এস কিন্তু উপরের অংশে চলে গেছে, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল এইচ যে সারিতে ছিল এসটাও কিন্তু সেই সারিতে চলে আসছে। সেই জন্য শুধুমাত্র টুটা নিচের অংশে ছিল, সেই জন্য টুটাকে নিচের অংশে আনার জন্য টুটাকেই শুধুমাত্র সাবের মধ্যে দিয়ে রাখতে হবে। এস করতে এস বসাই দিব, ও করতে ওকে বসাই দিব। আবার দেখো ফোরটা আছে, ফোরটা কিন্তু নিচের অংশ, অর্থাৎ নিচের অংশে চলে আসছে, তাহলে এই ফোরটাকে দেওয়ার জন্য আবার সাবস্ক্রিপ্ট নামক ট্যাগটা আমরা ব্যবহার করব। দিলাম ফোর, দিলাম সাবস্ক্রিপ্ট ট্যাগটা ক্লোজ করলাম। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে একটা লেখাকে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট করতে হয়। এবারটা আমরা একটা জিনিস শিখি যে কোনো একটা লেখার নিচের অংশে কিভাবে হচ্ছে দাগ দিতে হয়, অর্থাৎ আন্ডারলাইন। এটা বেশি কঠিন কিছু না, শুধুমাত্র ইউ নামক ট্যাগটা ব্যবহার করলেই হবে। ইউ নামক ট্যাগটা ব্যবহার করে ওই অ্যাজ ইউজুয়াল আমরা যে শব্দটা ধরি যে বিউটিফুল বাংলাদেশ কথাটা লিখবো, সেই বিউটিফুল বাংলাদেশ কথাটা এখানে লিখে দিব।
ইউ নামক ট্যাগটা কমপ্লিট করলাম। আশা করি তোমরা আজকে খুব ভালোভাবে বুঝতে পারছো কোনো একটা লেখাকে কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয়, কিভাবে আন্ডারলাইন দিতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে সুপারস্ক্রিপ্ট করতে হয়, কিভাবে সাবস্ক্রিপ্ট করতে হয়। এই কদিন একটা না ক্লাস নিতে নিতে তোমরা আশা করি বুঝতে পারছো যে এইচটিএমএল কঠিন কিছু না, শুধুমাত্র একটু প্র্যাকটিস করলেই খুব ভালো করা যায়। তো বাসায় নিয়মিত প্র্যাকটিস করো, ঠিকমতো পড়ালেখা করো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।